কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি কর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। যেই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুরঘর হিসেবে পরিচিত, আজ এটি জামাত ইসলাম এবং ইসলামের ঘাঁটিতে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সংবাদকর্মীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করেন। এরপর ৩২ নম্বরে কাউকে আর দাঁড়াতে দেয়নি পুলিশ। আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করা হয় একজনকে। বিজিবি, আর্মি, র্যাব, এপিবিএন সব ডিপ্লয় আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিক্ষিপ্তভাবে তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। রাজধানীর হুসাইনি দালান পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।